মুরগির এই ঝুরা মাংসটা মনে হয় অনেকেই আগে কখনো খাননি। চাইলে এভাবে করে মুরগির ঝুরা মাংসটা একবার রান্না করে দেখতে পারেন। এখানে একটা ফার্মের চিকেন নিয়েছি, 4 ভাগ করে কেটে নেওয়া আছে। 1 চামচের মতো লেবুর রস দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখছি যাতে এক্সট্রা গন্ধটা চলে যায়। তারপর এই টুকরোগুলোকে একটা প্যানে নিয়ে নিলাম। 1 চা চামচ করে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি, 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব। 1 কাপের মতো পানি রয়ে গেছে এখনও। এটা পরে আমরা রান্নাতে কাজে লাগাবো। আর এখন এই মুরগির টুকরোগুলোকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর মাংসটা এরকম করে খুলে নিতে হবে। যতটা সম্ভব চিকন চিকন করে এরকম করে ছিঁড়ে নিতে হবে। আর এটা রান্নার জন্য এখন রেডি। চুলায় প্যান বসিয়ে এখানে আমি 1 কাপের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা। এখানে কিন্তু একটা বড় এলাচও দিয়েছি যাতে দারুণ একটা স্মেল আসে। একটু ভালো করে নেড়ে চেড়ে গরম মশলার সাথে পেঁয়াজটা ভালো করে নরম করে ভেজে নিচ্ছি। তো এভাবে করে বেশ কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর এখন কালার চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে 2 টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটা এই রান্নাতে একটু বেশি দিলে খেতে টেস্ট ভালো হয়। 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর এখানে আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি। সবগুলো মশলা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর এখানে যে মুরগির মাংসটা থেকে ওই পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে এখন উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে খুলে নেওয়া মুরগির মাংসগুলো। আর এখন শুধু কাজ এটা ভুনে যেতে হবে। অল্প আঁচে এভাবে করে এটা ভুনতে হবে। আর একটা সময় দেখা যাবে এমনিতেই এটার কালার চেঞ্জ হয়ে গেছে। আপনি শুধু এটা অল্প আঁচে ভুনে গেলে বেশ কিছুক্ষণ পর এটার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আর ঠিক যখন এই পর্যায়ে আসবে, এটা আপনি চুলা থেকে নামিয়ে যে কোনোভাবে পরিবেশন করতে পারবেন। এটা যে আপনি শুধু ভাত দিয়ে খেতে পারবেন এরকম না, যে কোনো রান্নাতে দিলেও এটা স্বাদ বেড়ে যাবে বহুগুণ। আর চুলা থেকে নামানোর আগে উপরে একটা বোম্বাই মরিচ কেটে দিয়ে দিচ্ছি। এটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে। চাইলে এই টেকনিকটা ফলো করতে পারেন। যারা কখনো মুরগির ঝুরা মাংসটা খাননি, বিশ্বাস করেন এটা একবার রান্না করলে 1 প্লেট ভাত খেতে পারবেন। আজকের রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।